নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আলুর পরোটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। এই ময়দাটা আমি ভালোভাবে মেখে নেব, তার জন্য কিছুটা উপকরণ আগে মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আলু ব্যবহার করছি সেই কারণে একটু দিয়ে দিচ্ছি বিট লবণ। স্বাদটা ভীষণ ভালো আসবে বিট লবণটা দিলে। এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে এখানে জোয়ান, দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, অনেকটা পরিমাণে পেঁয়াজ আছে, পরিমাণ মতো ব্যবহার করব। কুচিয়ে নিয়েছি আদা, কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে পরিমাণ মতো সব ব্যবহার করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু পরিমাণ বুঝে ব্যবহার করছি, যেহেতু অনেকটাই কেটে নিয়েছে, আর পুরো আদাটা এখানে ব্যবহার করছি। প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আর খুব শর্টকাটে আজকে করে দেখাচ্ছি, যাতে ঝামেলা ছাড়াই আপনারা আলুর পরোটা খেতে পারেন। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু, খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি মেশিনে, সেটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি, জিরে ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা একটু ধনেপাতা ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি ধনেপাতাটা ব্যবহার করব না। আগের পরোটায় যে আলু পরোটা বানিয়েছিলাম সেটা ধনেপাতা ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে হাত দিয়ে আমি এটা মেখে নেব। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ে পরিণত করব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি বড় বড় করে লেচি কেটে নেব। আর আমি আগেই বলি বন্ধুরা, আমি কিন্তু একবারে সব মেখে দেখালাম উপকরণগুলো। আপনারা যদি চান যে এর মধ্যে পুর সিস্টেম করবেন, তাহলে কিন্তু আপনারা ময়দাটা আগে মেখে তারপরে আলুটা যা যা উপকরণ দিলাম সেটা দিয়ে মেখে বাটির মতো করে, লেচি কাটার পর বাটির মতো করে তারপরে পুর ভরে বেলে নিতে পারেন। তো আমি ওরকমভাবে করলাম না, প্রত্যেকে ওরকমভাবে করে থাকে, তো আমি একটু অন্য রকমভাবে দেখালাম সহজভাবে। এখন আমি লেচি কেটে পরোটাগুলো বেলে নেব গোল গোল করে। আমি কিন্তু এই যে গোল করে পরোটাগুলো বেলে নিয়েছি। এবার আমি ভেজে নেব পরোটাগুলো। পরোটাগুলো ভাজার জন্য ওখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। একটা একটা করে আজকে পরোটা ভেজে নেব, একসাথে অনেকটা করে ভাজবো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে, যেহেতু আলু আছে এমনিতেই নরম। উল্টে পাল্টে ভালোভাবে ছেঁকার পর কিন্তু এটা আমি তেল দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে উল্টে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা এখানে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন, তাতে কিন্তু ভালো লাগবে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আমের আচার বা চাটনি এসবের সাথে খেতে ভালো লাগে। একটু লাল লাল করে ভাজবো। পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, সুন্দর কালার চলে এসছে দু পিসেই। এগুলো ভাজতে বাকি আছে, সেমভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। এটা এখন আচার দিয়ে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।